ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, কাবা শরীফের চৌকাঠ ধরে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চারটা মিশন দিয়ে এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার মক্কাতে প্রেরণ করলেন। আযান দিলে আপনার আর কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকবো না ইনশাআল্লাহ। যা হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস খানা থেকে দুটি হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কালিমায় বলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। একজন পয়গম্বর ছিলেন, নাম তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনছেন না? নাম শোনেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আকাশের দিকে হাত উত্তোলন করে কাবা শরীফের চৌকাঠ ধরে। কাবা শরীফের চৌকাঠ ধরে ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এক নাম্বার যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে হে আমাদের রব, হে আমাদের রব, ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, একজন পয়গম্বর প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের চৌকাঠ ধরে এই দোয়াটা করেছেন। অতঃপর ইব্রাহিমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। ইব্রাহিমের দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চারটা মিশন দিয়ে, চারটা গুণ দিয়ে, চারটা কাজ দিয়ে আপনার কাবাটাকে আবাদ করার জন্য মূলত তাকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফটাকে আবাদ করার জন্য আমাদের বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা নবী সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। ইব্রাহিমের দোয়া কি কবুল, ইব্রাহিমের দোয়া কি কবুল। দোয়ার বিষয়ে কয়েকটা কথা বলি। নবীদের দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করে তাই কবুল হয়। আল্লাহর কিছু কিছু বান্দা আছে এদের দোয়াও মুস্তাজাবুদ দাওয়া, যেমন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়াও মুস্তাজাবুদ দাওয়া। কবুল মানে হাত উত্তোলন করছে, সাথে সাথে কবুল করে নিয়েছে। আর আমরা যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, ইরাকের জন্য দোয়া করেছি, ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, মিয়ানমারের মুসলমানরা মার খায় তাদের জন্য দোয়া করেছি। আমাদের দোয়া কোনো সময় আল্লাহ তাআলা কবুল করে, কোনো সময় আল্লাহ সাথে সাথে কবুল করে, আর কোনো সময় আল্লাহ তাআলা নবীদের দোয়াও কবুল করেন না, মানে অনেক দেরিতে সাথে সাথে কবুল করেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাশ সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমাকে এক নেক সন্তান দান করুন, সহনশীল, ভদ্র, সভ্য এক সন্তান আপনি আমাকে দান করুন। অতঃপর সন্তান তো দিছে বটে, কিন্তু কি সাথে সাথে সন্তান দান করছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাঈলকে কি এই দোয়া কি সাথে সাথে দান করেছিল আল্লাহ? না, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ৮০ থেকে ৮৬ বছর পরে আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করছে। কয় বছর? আমরা দোয়া করি যে হুজুর এত দোয়া করতেছি, দোয়া গেল কই? করি না? আমরা বলি না এত দোয়া করতেছি, ইসরায়েলের জন্য দোয়া করেছি, মিয়ানমারের জন্য দোয়া করেছি, ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, আরকানের জন্য দোয়া করেছি, কাশ্মীরের জন্য দোয়া করেছি, দোয়া গেল কই? অথবা আমার কাছে যদি কেউ আসে, অথবা যদি আপনার কোন ইমাম সাহেবের কাছে কেউ আসে, আমরা দোয়া চাই,
তখন আমরা ব্যর্থ হয়ে যাই। আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, সিস্টেম হচ্ছে, কোন প্রিয় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, কোন প্রিয় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, প্রিয় বান্দাটার দোয়াটা আল্লাহর কাছে অনেক অনেক ভালো লাগে বিধায় আল্লাহ তাআলা বলেন তোমার দোয়া আমি কবুল করবো না, তুই যে চাচ্ছস আমি আল্লাহর কাছে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, আরো ছা আরো ছা আরো ছা। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝতেছেন আমার? আরো ছা আরো ছা, তুই যে বেটা হাউমাউ করে কাঁদতেছিস, তোর এই কাঁদাটা আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় লাগে। এজন্য কোনো সময় আপনার ধৈর্য হারা হয়ে যাবেন না। কিছু কিছু দোয়া আছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিবেন না, পরকালে আমাদের জন্য ইন্টারন্যাশনাল ভাবে রেখেছেন, আন্তর্জাতিক নিয়ামত রেখেছেন। দুনিয়াতে আল্লাহ, অনেক মানুষের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া করি, হুজুরদের কাছে আসি, শরণাপন্ন হই, দ্বারস্থ হই, তাই না? সন্তানের জন্য বা আপনার হুজুরকে দোয়া করেন আমার সংসারটা যেন উন্নতি হয়, দোয়া করি না? দুনিয়াতে আমরা পাই নাই, কি হয়েছে? তো দুনিয়াতে পাই নাই, কি হয়েছে? আখিরাতে যদি আল্লাহ তাআলা আমাদের জন্য ইন্টারন্যাশনাল জান্নাত রেখে দেয়, এতে কোনো আমাদের আপত্তি থাকার কথা? আপত্তি থাকার কথা? এজন্য ভাই হিসাব করে একটু চলা দরকার। যা হোক, সম্মানিত হাজরিন,